শিশু রামিসা হত্যাকারীদের বিচারের রায় শুনে অনেকে সন্তুষ্ট হতে পারলেও আমি কিন্তু সন্তুষ্ট হতে পারিনি। আর এর কারণটা শুনলে আপনারা অবাকও হতে পারেন। আজকে শিশু রামিসা হত্যাকারীদের দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায়, সর্বোচ্চ রায় দিয়েছে আদালত। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই রায় শুনে অনেকেই সন্তুষ্ট হয়েছেন, অনেকেই বলছেন ন্যায্য বিচার হয়েছে, আবার অনেকেই বলছেন আমাদের মন এখনো ভরেনি। আমিও তাদের কাতারে একজন। আমিও বলেছি আমাদের মন ভরেনি। কেন ভরেনি জানেন? কারণ পৃথিবীতে কোনো রায়, কোনো বিচার, কোনো শাস্তি রামিসাকে আর ফেরত দিতে পারবে না। আজও রামিসার মা সেই মেয়েটির জন্য রাস্তার দিকে তাকিয়ে থাকে। আজও তার বাবা তার মেয়ের শূন্যতা বুকের মধ্যে নিয়ে বেড়াচ্ছে। আজ হয়তোবা জীবিত থাকলে ওই রামিসা খেলতো, হাসতো, স্কুলে যেত, আজও বাড়ি ফিরে আসতো। কিন্তু পৃথিবীর কোনো রায় ওই রামিসাকে কিন্তু আর ফিরিয়ে আনতে পারবে না। শুধুমাত্র তাই নয়, আজ যে রায়টা হয়েছে, এই রায়টা হওয়ার কারণে অনেকেই সন্তুষ্ট হচ্ছেন। কিন্তু আজকে সে ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, এরপরে তার রায় হয়েছে, একটা জীবন চলে গেছে, আরেকটা জীবন চলে যাবে। এভাবে আরেকটা পরশুদিন আরেকটা হত্যা হবে, আরেকটা রায় হবে, আবার হত্যা হবে, আবার রায় হবে, এরকম ভাবে চলতেই থাকবে। কিন্তু এভাবে কতদিন, কত মায়ের বুকটা খালি হবে বলেন? এই সমাজ এমনভাবে প্রতিষ্ঠিত করার দরকার, এই সমাজ এমনভাবে তৈরি করার দরকার যেন হত্যা হওয়ার পরে আমাদেরকে ফাঁসির জন্য আন্দোলন না করতে হয়, বরং হত্যা হওয়ার আগে, অপরাধ হওয়ার আগেই যেন আমরা এমন প্রতিরোধ বা এমন সমাজ গড়ে তুলতে পারি যেন এই অপরাধটা দ্বিতীয়বার সংগঠিত না হয়। আজকে রামিসা চলে গেছে, রামিসার হত্যাকারীদের আজকে বিচার হচ্ছে। ইতিপূর্বে অনেকের বিচার হয়েছে, অনেকের বিচার হয় নাই। পরবর্তীতে আরেকজন হত্যা হবে, আবার তার বিচার হবে, এভাবে শুধু চলতেই থাকবে। কিন্তু এভাবে চলতেই যদি থাকে, এভাবে ফাঁসির রায় যদি চলতেই থাকে, অথবা এভাবে যদি ধর্ষণ, হত্যা চলতেই থাকে, তাহলে আমরা শান্তির মুখ কবে দেখতে পারবো বলেন? সমাজ এমনভাবে তৈরি করতে হবে, তাদেরকে শাস্তির পাশাপাশি সমাজ এমনভাবে তৈরি করতে হবে যেন রামিসা পর্যন্তই শেষ হয়ে যায়, পরবর্তীতে অন্য কোনো রামিসাকে যেন আর এই নির্মমতার শিকার না হতে হয়। আমরা যদি সেইভাবে সমাজটা তৈরি করতে পারি, তাহলে দেখবেন রাত 1টা, 2টা, 3টা সারা রাত মানুষেরা, মেয়েরা, যুবতীরা অবাধভাবে চলাফেরা করতে পারবে, একাকী রাত্রিবেলায় চলাফেরা করতে পারবে। তারপরেও তাদের কোনো ক্ষতি হবে না বা তাদের থেকে চোখ তুলে তাকানোর কোনো সাহস পাবে না। এর জন্য আমাদের দরকার পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষার মধ্যে থাকতে হবে নীতি, নৈতিকতা ও ধর্মীয় বিষয়টা। এর মধ্যে থাকতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা, শিখানো রাখতে হবে নীতি, নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষা। এখানে রাখতে হবে বিচার, আইন, কানুন এবং রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা, যেখানে সব দিক দিয়ে ধর্মীয় ব্যবস্থা থাকবে, নীতি, নৈতিকতা থাকবে এবং বিচার ব্যবস্থা দ্রুত থাকবে। আজকে 20 দিন পর রামিসার বিচারের রায় হচ্ছে, 20 দিন লাগতো না যদি সঠিকভাবে আমরা বিচারটা করতে পারতাম আরো দ্রুত। যেমন এই রামিসা হত্যার পরে কিন্তু আরো অনেক অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু আমরা যদি ওই সময় প্রকাশ্যে এই খুনিদেরকে যদি আমরা ফাঁসির কাজটা নিয়ে আসতে পারতাম প্রকাশ্যে, তাহলে দেখতেন এর পরবর্তীতে যে অপরাধগুলো হয়েছে, এই অপরাধগুলোর মধ্যে অনেক % কমে যেত। এজন্য আমাদের এমন সমাজ তৈরি করতে হবে যে সমাজে আমাদের আর আন্দোলন করতে হবে না, আমাদের আর বিচার চাইতে হবে না। বিচার চাওয়ার আগেই অটোমেটিক মানুষ সাবধান হয়ে যাবে, অটোমেটিক মানুষ ভালো হয়ে যাবে। আমার সমাজ এমনভাবে চলতে থাকবে যেখানে নারী